বিক্রি হয়ে যাচ্ছে রাশিয়ার প্রযুক্তি কোম্পানি ইয়ানডেক্স, যা রাশিয়ার গুগল নামে পরিচিত। বেশ কয়েক মাস আলোচনার পর সোমবার ইয়ানডেক্স বিক্রির খবরটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 520 কোটি ডলারে বিক্রি হচ্ছে কোম্পানিটি, যার মাধ্যমে পুরোপুরি রুশ নিয়ন্ত্রণে আসবে ইয়ানডেক্স। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ইয়ানডেক্স রাশিয়ার বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে 1997 সালে। সময়ের সাথে সাথে সার্চ ও বিজ্ঞাপন, ইমেইল, যাত্রী সেবায় গাড়ি ডাকা, ই কমার্স, ক্লাউড সেবা ও স্ট্রিমিং এর মতো অনলাইন সেবার ক্ষেত্রে রুশ নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইয়ানডেক্স। পরিচিতি পায় রাশিয়ার গুগল নামেও। 2011 সালে ইয়ানডেক্স মার্কিন পুঁজিবাজার নাসডাকের তালিকাভুক্ত হয়। কোম্পানিটির প্রায় 88% শেয়ারই বাজারে লেনদেন হতো। ইয়ানডেক্সের বড় অংশই ছিল পশ্চিমা বিনিয়োগকারীদের হাতে। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করে বিদেশি কোম্পানিগুলো। সে তালিকায় যোগ হতে পারে ইয়ানডেক্সও। এমন আশঙ্কা থেকে কোম্পানির বেশিরভাগ মালিকানা নিজেদের হাতে নিতে মরিয়া হয়ে ওঠে রাশিয়া। কয়েক মাস আলোচনার পর অবশেষে রাশিয়ার কয়েকটি কোম্পানির কাছে মালিকানা বিক্রির ঘোষণা দেয় ইয়ানডেক্স। 520 কোটি ডলারে বিক্রি হচ্ছে ইয়ানডেক্স, যা কোম্পানির বর্তমান বাজার মূল্যের প্রায় অর্ধেক। বিদেশি কোম্পানি বিক্রির ক্ষেত্রে রুশ সরকারের শর্ত মেনে 50% ছাড়ে কোম্পানি বিক্রি করতে হচ্ছে ইয়ানডেক্সকে। সবশেষ হিসেব অনুযায়ী কোম্পানির বাজার মূলধন 1020 কোটি ডলার। এর আগে 2021 সালে ইয়ানডেক্সের বাজার মূল্য উঠেছিল 3000 কোটি ডলারে। ইয়ানডেক্স জানিয়েছে, বিক্রির মূল্য পরিশোধ করা হবে নগদ অর্থ ও শেয়ারের মাধ্যমে। চুক্তির শর্ত অনুযায়ী 250 কোটি ডলারের সমপরিমাণ 23,000 কোটি রুবল পরিশোধ করা হবে নগদে। এই অর্থ পরিশোধ করা হবে রাশিয়ার বাইরে এবং তা হবে চীনা মুদ্রা ইউয়ানে, কেননা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুবেলের লেনদেন অনেক দেশেই গ্রহণযোগ্য নয়। ইয়ানডেক্সের নতুন মালিক হবে কনসোর্টিয়াম ডট ফার্স্ট। এর পাশাপাশি বড় তেল কোম্পানি লুক অয়েল নিয়ন্ত্রিত একটি তহবিল এবং কয়েকজন রুশ প্রভাবশালী ব্যবসায়ীর হাতে থাকবে প্রতিষ্ঠানটির বড় অঙ্কের শেয়ারের মালিকানা। অর্থাৎ ইয়ানডেক্স হবে শতভাগ রাশিয়ান কোম্পানি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।